পারবো বা সক্ষম হব। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাই দিনী শিক্ষার পাশাপাশি আমাদেরকে দুনিয়াবী শিক্ষাকেও সেরকম ভাবে গুরুত্ব আরোপ করা দরকার বা প্রয়োজন। কারণ একটা জাতিকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে শিক্ষার বিকল্প কিছু নেই। অনেক বড় বড় মনীষীদের উক্তি রয়েছে, সব থেকে বড় মনীষী হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো অনেক শিক্ষার ব্যাপারে বলেছেন। এছাড়াও আরো অন্যান্য ধর্মের মানুষের বড় বড় উক্তি রয়েছে শিক্ষা সম্পর্কে। যেমন নেপোলিয়ন বোনাপার্ট তিনার একটা উক্তি রয়েছে যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দেব। এখান থেকে বোঝা যাচ্ছে যে নারীদের শিক্ষা অত্যন্ত জরুরি। কারণ নারীদেরকে যদি শিক্ষা না দিয়ে থাকি তাহলে তাদের বাচ্চা মানে আমাদের যে সন্তানদেরকে মানুষ করব, তাদের প্রথম শিক্ষকই হচ্ছে আমাদের বাড়ি। প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আমাদের বাড়ি। অর্থাৎ আমাদের মা বোনেরা, তাদের মাধ্যমে একজন সুসন্তানকে লালন পালন করা যাবে তার শিক্ষার মাধ্যমে। তাই সেরকম ভাবে আমাদেরকে নারী শিক্ষার প্রতিও গুরুত্ব আরোপ করতে হবে, তাদেরকে শিক্ষিত করতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এছাড়াও আরো বিভিন্ন কোরআন এবং হাদিস থেকে বোঝা যায় যে ইসলাম কখনোই দুনিয়াবী শিক্ষাকে অনুৎসাহিত করেননি, বরং উৎসাহিত করেছেন। যেমন আমরা প্রমাণ পাই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সিরিয়ানি ভাষা অর্থাৎ শিখতে উদ্বুদ্ধ করেছিলেন। অর্থাৎ এই পৃথিবীতে চলতে গেলে আমাদেরকে যে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন, যেগুলো না হলে চলবে না, সেগুলো অবশ্যই করতে হবে। তবে প্রথম অগ্রাধিকার যে শিক্ষা হবে সেটা হচ্ছে আমাদের অর্থাৎ দ্বীনি শিক্ষা। এই শিক্ষা আমাদের গ্রহণ করতেই হবে। যদি আমরা এই শিক্ষাকে বাদ দিয়ে শুধুমাত্র দ্বীনি শিক্ষা অর্জন করি, দুনিয়াবী শিক্ষা অর্জন করি, আধুনিক শিক্ষা অর্জন করি, তাহলে আমরা পস্তাবো। কারণ আমাদের দ্বীনের দিকটা আমাদের ছুটে গেল, পরকালে আমাদেরকে পস্তাতে হবে। তাই এমন ভাবে চলা দরকার, এমন ভাবে শিক্ষিত হওয়া দরকার যে যাতে করে দিন দুনিয়া দুটোই আমরা বজায় রাখতে পারি। তবে প্রথম প্রায়োরিটি হচ্ছে ইসলামিক শিক্ষা। এই যে শিক্ষা গ্রহণ না করলে আমরা কবরে পার হতে পারবো না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের যে সমস্ত গ্রামগুলোতে যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা বা শিশু মাদ্রাসা বা নিজামী মাদ্রাসা যতগুলো রয়েছে, এই সমস্ত মাদ্রাসাগুলোর দিকে আমাদেরকে নজর দিতে হবে। তাদের যে শিক্ষার যে শিক্ষা কিভাবে দেওয়া হচ্ছে, সেই শিক্ষার আরো উন্নতি করা যায় কিনা, সেই দিকে আমাদেরকে সকলে গ্রামবাসীদেরকে আমাদের কি করতে হবে, নজর দিতে হবে। এই নয় যে মাদ্রাসাতে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাদের হাতে ছেড়ে দেবে, এমনটা নয়। আমাদের সকলকে সেগুলো দেখতে হবে যে সেখানে আসলে শিক্ষা দেওয়া হচ্ছে না অন্য কিছু চলছে, সবগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমাদেরকে আল্লাহর কাছে আমাদেরকে কি করতে হবে, জবাব দিতে হবে যে একটা গ্রামের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান ছিল, তোমরা সেই মাদ্রাসা দিয়ে খেয়াল করনি, তোমরা যথাযথভাবে তোমরা গুরুত্ব দাওনি, আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। এই নয় যে মাদ্রাসা আছে ওরা দেখে নেবে, এমনটা নয়। আমরা সকলেই দায়িত্বপ্রাপ্ত, সকলকে আমাদেরকে খেয়াল করতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, বলা বাহুল্য বিশেষ করে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে আমাদেরকে খেয়াল করতে হবে যে তার যে শিক্ষার মান আরো কিভাবে উন্নত করা যায়, আমরা কিভাবে আরো অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অর্থাৎ কি করতে পারি, প্রতিযোগিতা করতে পারি। আমাদের শিশু সন্তানদেরকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করার মাধ্যমে, তাদেরকে দুনিয়াবী শিক্ষার মাধ্যমে শিক্ষিত করার মাধ্যমে একটা শান্তিময় একটা ভালো সমাজ গঠন করতে পারি, এই দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, কারণ যদি আমরা অর্থাৎ বাচ্চাদেরকে যদি আমরা শিক্ষা থেকে বঞ্চিত করি, তাদেরকে যথাযথ শিক্ষিত না করি, তাহলে তারা বড় হয়ে তারাই কিন্তু আসল সমাজের অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হবে। তাদের মধ্যে যদি ভালো শিক্ষা যদি না দিতে পারি, তাহলে সমাজে আরো ফাসাদ, আরো অনেক কিছু ঘটবে। এই শ্রোতা মণ্ডলী, সময় প্রায় শেষের দিকে, তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। যতটুকু আমি বলার ইচ্ছা পোষণ করেছি, আরো বলার কিছু ছিল, যদিও টাইম সংকীর্ণতার কারণে সেগুলো হলো না। যাই হোক, কোরআন এবং হাদিস থেকে আমি চেষ্টা করলাম আপনাদেরকে শিক্ষার গুরুত্বকে বোঝানোর জন্য। যদিও আমি হয়তো ভালোভাবে উপস্থাপন করতে পারিনি, ওর জন্য আমি ক্ষমা প্রার্থী। যাই হোক, এগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এটি করলাম। আল্লাহ যেন আমাদের সকলকে শিক্ষার গুরুত্ব, বিশেষভাবে ইসলামী শিক্ষার গুরুত্ব বোঝার তৌফিক প্রদান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেন সকলে এই যে শিক্ষা গুরুত্ব বুঝে সেই মতো আমল করতে পারি এবং আমরা আমাদের যে শিশু সন্তান রয়েছে তাদেরকে
শিক্ষার দিকে উদ্বুদ্ধ করতে পারি। আমরা অর্থাৎ এক দুবেলা যদি না খেতেও পারি তবুও তাকে আমাদের সন্তানদেরকে শিক্ষিত করার চেষ্টা করতে হবে, কারণ সে শিক্ষা দিলে সে শিক্ষা কখনোই বৃথা যাবে না।